তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকলকে জানাই গুড মর্নিং। আর সুজাতা সোনাই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেকটা ওয়েলকাম। তো নতুন একটি ব্লগ শুরু করতে চলেছি। সকাল সকাল রান্নাঘর দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর সত্যি কথা বলতে অনেকটা সকালবেলা উঠে গেছি। আজকে শ্রাবণ মাসের 3য় সোমবার, ঠিক আছে? শ্রাবণ মাসের 3য় সোমবার। আর মুখটা আর কি কেমন লাগছে না, কানটা এই যে কানেরগুলো খুলে দিয়েছি, কালকে খুব কানে ব্যথা করছিল, ওই জন্য কানেরটা খুলে দিয়েছি, বাট আজকে পরে নেব। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের 3য় সোমবার, তো সেই কারণে কালকে, আর আমার মেয়েরও কিন্তু সোমবারে জন্মবার, তো সেই কারণে কালকে রাতের বেলা আমি কিন্তু সব হাঁড়ি বাসন মেজে শুয়েছিলাম। তো এখানটায় দেখতে পাচ্ছ বর কাজে গেল সকালবেলা উঠে, তাই জন্য কিন্তু দুজনের জন্যই সকালবেলায় হালকা পাতলা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। তো কি বানিয়েছি সেটা দেখাই। এই যে দেখো, চা বানিয়েছি, কলা আছে, আর এখানটায় আছে আর রুটি। আর অন্যান্য দিন ডিম সিদ্ধ থাকে, আর আমার বর আর আমি কিন্তু চায়ে লেবু দিয়ে খাই সকালে, কারণ তাতে পেটের চর্বিটাও কমবে। তো যাই হোক, গরম জলে লেবু মধু দিয়ে সকালবেলা অনেকেই খায়, তো আমার খাওয়ার খুব ইচ্ছা, কিন্তু গরম জল তো শুধু খেতে পারি না, ওই কারণটাই কিন্তু আমি লিকার চায়ের মধ্যে দিয়ে লেবুটা খেয়ে নিই। তো যাই হোক, বর আর আমি এই খেয়ে নিয়েছি, আর এই দিকটায় বসিয়ে দিয়েছি কিন্তু ভাত। তো এখন জলটা গরম হচ্ছে, আর এখানটায় দেখো চাল আমি ধুয়েই রেখেছি। তো আজকে সোমবার কি রান্না করবো জানি না। আর চলো, তোমাদের দাদাভাই কিছু নিয়ে এসে দেবে হয়তো, তো তারপরে আমি কিন্তু রান্না বান্না করব। আর মেয়ের তো হাতে লেগেছে, আগের দিন ব্লগে দেখলে। তো আমার মেয়ে খুব কালকে রাতের বেলা খিঁদেছে, ব্যথা যন্ত্রণা করেছে অনেকটা, মানে আঙুলের এই যে এই নখটা পুরো ছেঁচে গেছে, কালো হয়ে গেছে তখনই, আর চারিদিক পুরো খাবলে অনেক কেমন মাংস উঠে যাওয়ার মতো হয়েছে। তো রাতের বেলা মেডিসিন ডাক্তারের কাছে নিয়ে গিয়ে মেডিসিন নতুন করে নিয়ে আসা হয়েছে, এখনও ঘুমাচ্ছে। তো দেখে আসি। এই যে দেখো আঙুলটা সারা রাত কালকে ব্লাড বেরিয়েছে। এই যে দেখো, হাতটা দিয়েছি কি নড়ে গেল, মানে ও এতটা আতঙ্ক হয়ে আছে। আর এই যে দেখো, পাশ বালিশটা নিয়ে শুয়েছিল, এই যে দেখো ব্লাড বেরিয়েছে রাতেরবেলা। তো রাতের বেলা আবার ব্যান্ডেজটা নতুন করে, মানে তোমার ব্যথা আছে? আর ব্যথা আছে একটুখানি? ও শোনা, তুমি একটু খেয়ে নিয়ে শোবে, একটুখানি খেয়ে নিয়ে শো শোনা, আর আর একটু ঘুমাবে। তোমার কিচ্ছু খেতে ভালো লাগছে না? ও শোনা গো, দেখি শোনা এখানটা। তো দেখতেই পাচ্ছ, এই আঙুলটা গেছে, আমি মোটা করে মানে মেডিসিন লাগিয়ে দিয়েছি, তারপরে কিন্তু এখানটায় তুলো দিয়ে এই দেখছো এই ব্যান্ডেজগুলো লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে স্মার্ট ব্যান্ডেজ, তো এইগুলোই বেশ ভালো। দেখো, যেগুলোই হাত দিয়েছে সেগুলোই রক্ত লেগে গেছে, এই যে দেখো। তো কালকে খুব ব্লাড বেরিয়েছে, আর কি বলবো, আমার মেয়ের মনটাও খুব খারাপ হয়ে গেছে, যেহেতু ও একটু ভীতু নার্ভাস টাইপের মেয়ে, তো সেই কারণে ওর খুব মনটা মানে ভেঙে গেছে বা ভয় পেয়ে গেছে বলতে পারো। তো যাই হোক, চলো, আজকে তো সোমবার, আমাদের এইখানটায় কিন্তু আকন্দর ফুলও আছে। আমি ভাবছি কয়েকটা ফুল এনে মহাদেবের জন্য মালা বানাবো, আর ভালো করে সুন্দর করে প্রদীপটা সেজে এখানটা পুজো টুজো করবো। কিন্তু আমার বর বলে গেছে, তুমি কোনো পুজো করবে না, আমি পুজো করব। যেহেতু ও সোমবারটা করতে ভালোবাসে, বিয়ের পর থেকেই কিন্তু আমার বর সোমবারে নিরামিষ খায়। যত বড় অনুষ্ঠান হোক, বিয়ে বাড়ি হোক, যাই হোক, বাড়িতে যদি মেয়ের বার্থডেও থাকে, আমার মেয়ের বার্থডের সময় সোমবার ছিল, তাও ও নিরামিষটাই খেয়েছিল। কিন্তু আমার বর খাবে না নিরামিষ ছাড়া। তো পুজোটাও ও দিতে ভালোবাসে, সন্ধ্যা পুজো বেশিরভাগ সময় যদি চলে আসে কাজের থেকে, আমায় বলে আমি দেব। আর আজকে তো সোমবার, শ্রাবণ মাসের 3য় সোমবার, জল তো ও ঢালবে, আমিও ঢালবো, কিন্তু ও আগে দিক, না হলে রাগ হয়ে যাবে। তো চলো, আমি এখন রান্নাবান্নার কাজগুলো সেরে নিই, আর আমার ব্রেকফাস্টটা করে। রাতের বেলা কিন্তু আমাদের একটু চিকেন রান্না হয়েছিল, ঠিক আছে? একটু চিকেন রান্না হয়েছিল, এখানে মেয়ের জন্য আছে। আর এই আমের চাটনিটা করেছিলাম অনেকটা, আমি খাবো, আর কি করা যাবে, ফেলে তো দেওয়া যায় না। আর জানি না কি রান্না করব, সবজির মধ্যে এগুলো তো আছে। তো কি রান্না করব, বরকে জিজ্ঞাসা করব, তারপরে করবো। এখন চলো ব্রেকফাস্টটা খেয়ে নেওয়া যাক।
তারপরে এইদিকে দেখতে পাচ্ছ আমার মেয়েকে আদর করে নিয়েছি, তারপরে আবার রান্না বান্না শেয়ার করতে চলে গেছি। আর মেয়ে কিন্তু শুয়ে শুয়ে একটু ফোন দেখছিল, ওই জন্য কিন্তু আর রান্নাগুলো শেয়ার করতে পারিনি। আর আজকে যেহেতু সোমবার ছিল ওই জন্য কিন্তু আমাদের আমের চাটনি, আর এখানে সারা বছর কাঁচা আম পাওয়া যায়। আর এদিকে দেখতে পাচ্ছ আলুর চক্কা করেছি, আর এদিকে আলুর দম করেছি, মানে সবই আলুর রেসিপি করেছি। আর আমার বর কিন্তু ক্যামেরায় আসতে অতটা অভ্যস্ত না, বা লজ্জা পায় ও খুব। আর খাওয়ার সময় দেখালে তো সত্যি মানুষের যারা করে না লজ্জা একটু বেশিই করবে, তো এই কারণে ও মুখ তুলছে না, একটু লজ্জা বেশিই পায়। আর আজকে রাতের বেলা কিছু একটা বানাবো, এখন সব আলু। আর এইদিকে আমার মেয়েকে দেখো এখানে বসে বসে কুরকুরে খাচ্ছে, আর এই যে ফোনটা ওর বাপির এখন পেয়েছে, তাই বাপির ফোনটা নিয়েই দেখছে। আর এবার আমার বর চলে যাবে কাজে, আর আমার কিন্তু ঘর বাড়ি পুরো গোছানো মোছা সব কাজ হয়ে গেছে। আর সকাল থেকেই একটু ধোয়া মোছার কাজটা বেশি করতে হয়েছিল, কারণ কি আজকে সোমবার ছিল, সমস্ত জিনিসটাই ধুয়ে মেজে পরিষ্কার করে করেছি। আর এই গামলাটা রয়েছে, এটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, এটাকে কিন্তু আজকে আমি ধুবো। আজকেই নিয়ে এসেছে, কোম্পানির ঘরে ছিল, এটা ভালো করে ধুলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এইদিকে দু একটা জামা প্যান্টও দেখো মেয়ের জন্য কেচে দিয়েছি। তারপরে চলে এলাম এদিকে রান্নাঘরে। এই যে দেখছো ফিল্টারটা, এটার মধ্যে কিন্তু ভালো করে এতটা পরিষ্কার করে ধুয়েছি, পুরো নতুন লাগছে। এবার এটা করে কিন্তু তোমাদের দাদাভাই ফিল্টারের জল কিনতে পাওয়া যায়, ওখান থেকে কিনে নিয়ে আসবে, কারণ বেসিনের জল মানেই সেই টাঙ্কির জল খাওয়া যাবে না। আর এখন দুপুরবেলা আমি একটু চা বানালাম, চা খাবো। আর এই যে বললাম না আলুর দম বানিয়েছি, তেজপাতা গোটা জিরে আর আদা দিয়ে হলুদ, তো এগুলো দিয়েই বানিয়েছি আলুর দমটা, মোটামুটি হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ আলু মাখা করেছি, বড়ি ভেজে গুঁড়ো করে, আর ভাত করেছি। তো বড়ি ভেজে গুঁড়ো করে আলু মাখা করলে আমার কিন্তু বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। আর এখন কিন্তু আমি ভাত খাইনি, সেই জন্য আমারটাই রয়েছে। তো চলো এবার আমি মেয়েকে খাওয়াবো আর আমিও খেয়ে নেব। এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি, মেয়ে আর আমি দুজন মিলে খাবো। আর আমার বর চলে যাবে কাজে, তারপরে কিন্তু মেয়ের আর কোনো কাজ নেই। আর আমার একটু কাজ আছে, মেয়েকে ড্রেসিং করবো। আর যে কথাটা বলছিলাম, ভগবান অনেক শাস্তি দিয়েছে আমাদের, অনেক কষ্ট দিয়েছে, যেগুলো আমি সবটা তোমাদেরকে শেয়ার করিনি। এখানে নয়, আমাদের গত 3 মাস ধরে এতটা কষ্ট যাচ্ছে, তবুও আমরা হাসছি। ওপরে হাসিটা দেখে হয়তো সবাই ভাববে আমরা সত্যি খুব ভালো আছি, আনন্দে আছি। হ্যাঁ, আমরা মনের দিক থেকে ভালো নেই, বাকি এমনি আমাদের 3 জনের মধ্যে সব মিল মিশ ভালোবাসা সবই রয়েছে। আর দ্বিতীয় কথা বলতে এইটা বলি, আমার বর কিন্তু সব সময় বলে বিপদ আসলেও হাসি মুখে লড়াই করতে হয়, কাউকে বলতে নেই কষ্ট কষ্ট। সেই কারণে ভগবান কত বিপদ দিতে পারে দেখবো, হয়তো কিছু পাপ করেছি আর যার জন্য এগুলো এখন হচ্ছে। তো যাই হোক, তারপরে দেখো আমার মেয়েকে কিন্তু ভাত খাইয়ে আমিও ভাত খেয়ে নিয়েছি। আর ওকে এখন আমি হাতটা ড্রেসিং করে দেবো। সত্যি কথা বলতে এতটা ব্লাড বেরিয়েছে, ছোট মানুষ, আর এতভাবেই হাতটা চিপকে গেছে, নখটা পুরো তখনই ব্ল্যাক কালার, মানে কালো হয়ে গেছে। আর আমার মনটা দেখে এত খারাপ লাগলো যে বারবার একটার পর একটা কষ্ট আমাদেরকে ভগবান দিয়েই চলেছে। আর কত কষ্ট দেবে জানি না, তবে সব কষ্ট সহ্য করব হাসি মুখে, কারণ কষ্টর পরেই কিন্তু সুখ আসে। আমরা সুখ চাই না, আমরা চাই যেন আমরা 3 জন মিলেমিশে ভালো করে থাকতে পারি, বাকিটা জীবন কাটাতে পারি, কারোর যেন কুনজর না লাগে। সত্যি কথা বলতে জানি না আমার ফ্যামিলির উপর কার কুনজর পড়েছে, সেই মানুষটার নজরে আজকে আমরা দেখো দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি। তো যাই হোক, বরের কাছে ঘুরতে এসেছি, এটা তো আনন্দের ব্যাপার, বাট আমি কিন্তু সবাইকে ছেড়ে কখনো আসতে চাইতাম না, এখন আসতে হয়েছে কিছু কারণবশত, সেগুলো আমি তোমাদের পরে কোনো একটা ভিডিওয় জানাবো। আর কালকে রাতের বেলা কিন্তু আমার মেয়ের হাতটা চিপকে যাওয়াতে আমার খুব মনটা খারাপ হয়েছিল, কারণ আমার মেয়েটা সত্যি করেই সবার বাচ্চাই সবার কাছে আদরের হয়, আমার মেয়েও সেরকম আমার কাছে অনেক আদরের। গরিব বলে কি ভালোবাসা নেই, আদর নেই সেটা নয়। তো যাই হোক, মেয়েকে নিয়ে কালকে অনেক কষ্ট হয়েছে, যে যখন বিপদ হয় না তখন কিন্তু প্রকৃত মানুষগুলোকে চেনা যায়, যে কারা আমাদের ভালো চায়, কারা খারাপটা চায়। আর আমি বুঝে গেছি গত 2-3 মাস ধরে যে কারা আমার সাথে ভালো করছে বা ভালো চাইছে বা খারাপ চাইছে। আর আমার বাচ্চার ওপর যে মানুষগুলো হিংস্র পশুর মতন মানে প্রতিশোধ নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে আমি মানুষের পর্যায়ে ফেলি না, কারণ এমন কোনো মানুষ নেই যারা ফুল ভালোবাসে না, বাচ্চা ভালোবাসে না। আর যারা এগুলো সত্যিই ভালোবাসে না তাদেরকে আমি মানুষ বলেই ভাবি না। যাই হোক, চলো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মিল থাকলে কে আর মারে, কপালে যেটা আছে সেটাই তো হবে, তাই না?
আর বাচ্চাটার এখন এরকম শরীর খারাপ, কেউ কখনো যদি একবার মনে করে যে আজকে ওর হয়েছে আমার কালকে হবে না, সেটা সে ভুল ধারণা। কারণ আজকে আমার হচ্ছে কালকে তোমারও হতে পারে। আমি কিন্তু সবার বিপদে সবসময় ঝাঁপিয়ে গেছি, কিন্তু আমার আজকে পাশে কাউকেই আমি পাবো না। যাই হোক, অনেক কথা বললাম। তো চলো, মেয়েকে তো দেখলে কালকে যে মেডিসিনগুলো এনেছিল ওই মেডিসিনটা আর তুলো দিয়ে ভালো করে প্রথমে হাতটা ড্রেসিং করে দিলাম। তো যাই হোক, আমার মেয়ের এই হাতে লাগাতে আমার মেয়ে কতটা ভয় পেয়েছে, কতটা অভিজ্ঞতা হয়েছে, চলো আমার মেয়ের মুখ থেকে শোনা যাক আমার মেয়ে কি বলছে, তোমরাও একটু শুনে নাও। এরম করো, এরম এরম সোজা। তো গাইস, আমার মেয়ের তরফ থেকে কি বার্তা তোমরা শুনলে? তোমরা সবাই সাবধানে থেকো। আর তুমি এবার থেকে কি কি করবে আর কি কি করবে না বলে দাও। আর বারবার করবো না, তোমার সব কথা শুনবো। আচ্ছা, ঠাকুরকে ডাকবে, ঠিক আছে। তো যাই হোক গাইস, আমার মেয়ে খুব শিক্ষা পেয়ে গেছে, একটুতেই ভয় তাড়াছে আমার মেয়েটা, ভয় পেয়ে গেছে, মুখটা দেখো শুকিয়ে গেছে অনেকটা। তো ব্যান্ডেজটা আমি এখন ড্রেসিংটা হালকা পাতলা করে দিলাম। ওর জ্বালা করছে প্রচণ্ড পরিমাণের, কারণ ওই যে ওষুধটা লাগানো হয়েছে না, তো সেই কারণে। তো যাই হোক, এখন আমি ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছি, আর আমি এখন হালকা উষ্ণ গরম জল করে আর ঠান্ডা জল করে মিশিয়ে ভিজিয়ে গামছা গা হাত মুছিয়ে দেবো। কারণ ওকে স্নান করাবো না, হালকা গরম আছে গাটা, জ্বর জ্বর, যেহেতু অনেকটাই ক্ষত বিক্ষত হয়ে গেছে আঙুলটা, ওই কারণে আমি আর স্নান করাবো না। তো চলো এখন এখানটায় শেষ করলাম, আবার কি করি না করি পরে আসছি তোমাদের সাথে।